হঠাৎ করেই কুয়াকাটায় আমরা কেন একদিনের জন্য গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা কি কি করেছি চলো পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ওয়েল। আজকে আমরা নৃত্যাঙ্গন পরিবার সবাই মিলে কুয়াকাটা যাচ্ছিলাম একটা প্রোগ্রামের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি সমুদ্রকন্যা কুয়াকাটাতে এবং আমাদের সাথে আছে নৃত্যাঙ্গনের সবাই। সামনে হাসিব, এখানে তানজিল, তারপর অথই, লাবণ্য, ফারদিন, আমি এবং সুপ্রিয়া। মুরাদ মামাকে আমরা লেবুখালী থেকে রিসিভ করব, কারণ মামা এখন সেনানিবাস ক্যান্টনমেন্ট স্কুলে নাচের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। আমরা একদম গাড়িতে উঠে প্ল্যান করেছি, যেহেতু আজকে প্রোগ্রামটা আর্লি শেষ হবে সেহেতু আমরা আজকে কুয়াকাটায় স্টে করব, কারণ এর আগে যতবার কুয়াকাটা গিয়েছি প্রোগ্রামের পর সাথে সাথে সেই রাতেই ব্যাক করেছি। তাই আমরা আজকে চেয়েছিলাম যে একদিনের জন্য আমরা কুয়াকাটা থেকে যাবো, অ্যান্ড আই থিঙ্ক মামা আমাদের রিকোয়েস্ট ফেলতে পারবে না। মামা গাড়িতে উঠতে না উঠতেই কিন্তু আমরা সবাই মিলে রিকোয়েস্ট করা শুরু করে দিই, অ্যান্ড মামা কিন্তু আমাদের রিকোয়েস্ট একদমই ফেলতে পারিনি। সো আজকে আমরা কুয়াকাটায় স্টে করবো অ্যান্ড আগামীকাল সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। কুয়াকাটা যাওয়ার পথে সবসময় কিন্তু আমরা এখানে ব্রেক দেই। এখানে কিন্তু জলিলের হোটেলে আমরা অলওয়েজ খাওয়া দাওয়া করি, কারণ এটা কিন্তু অনেক ফেমাস একটা হোটেল। আমরা এখন কই আসছি? আমরা এখন জলিল হোটেলে এসেছি। মূলত তারা কিন্তু এই চিংড়ি মাছের জন্য ফেমাস। এখানে আমরা আরো অনেকবার খেয়েছি। তাদের অন্যান্য আইটেমের তুলনায় কিন্তু চিংড়ি মাছটা বেশ মজার হয়ে থাকে এবং তারা কিন্তু সবকিছু মাটির চুলাতেই রান্না করে। মাটির চুলার তরকারিগুলা কিন্তু আসলে বেশ মজার হয়ে থাকে। খাওয়া দাওয়ার পর আমাদের শরীর একদম ছেড়ে দিয়েছিল। আমরা কিন্তু কুয়াকাটা সি ক্রাউন হোটেলে রয়েছিলাম, কারণ এখান থেকে আমাদের প্রোগ্রামের স্পটটা খুব কাছে। এখানে আসার পর মামা খুব তাড়া দিচ্ছিল আমাদের মেকআপ করার জন্য, কারণ আমাদের প্রোগ্রামে যেতে হবে অ্যান্ড প্রোগ্রামটা আজকে আর্লি শেষ হবে। আজ আমিও কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার এই পেজে আমার প্রোগ্রাম নিয়ে অনেক ভিডিও রয়েছে, তাই আমি তোমাদের সাথে একটা ট্যুরের ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল সি ক্রাউনের ডাবল বেডরুম। আমরা চাইলে 1 বেডের রুম নিতে পারতাম, যেহেতু আমরা প্রোগ্রামে এসেছি জাস্ট মেকআপ করলেই হয়ে যেত, বাট যেহেতু আমরা আজকে থেকে যাব তাই আমরা 2 বেডের রুম নিয়েছি। এবং আমাদের এই রুম থেকে বাইরের দৃশ্যটা এত বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল। হোটেলটা মোটামুটি বেশ ভালোই ছিল অ্যান্ড এই হচ্ছে আমাদের ওয়াশরুম। যেহেতু আমরা একদিনের জন্য এখানে থাকবো তাই আমরা ওরকম বেশি পেইন ফিল করি। তোমরা আজকে আমার ভয়েস শুনে বুঝতে পারবে যে আমার গলাটা একদমই বসে গিয়েছে, কারণ আমরা একদিনে এখানে 2 বার সুইমিং করেছি, প্লাস আমরা বাসা থেকেও গোসল করে গিয়েছিলাম। সো অনেক বেশি ঠান্ডা লেগেছে। নেক্সট পার্টে কিন্তু আমাদের সুইমিং শো আরো অনেক কিছু থাকবে। নেক্সট পার্টের ভিডিওগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। তুই তো প্রথম ছুঁয়েছিলি দিয়ে মুখের কথা, কেউ ছয়নি আমার বুকের ব্যথা। তুই তো প্রথম ছুঁয়েছিলি দিয়ে মুখের কথা, কেউ বাসিনি তো ভালো মনে। কেমন বন্ধু বন্ধু বলি তোরে, রাখিনি আমায় কেউ তোর মতো করে বুকের গভীরে।